হ্যালো স্টুডেন্টস, আজকে আমি ডিএলএড পার্ট 1 ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশন। আজকে আমি আলোচনা করব 2 মার্ক, 7 মার্ক ও 16 মার্কের প্রশ্ন উত্তরগুলো নিয়ে। চলো শুরু করি। এক দাগে রয়েছে মাতৃভাষা শিক্ষার গ্রহণমূলক উদ্দেশ্য বলতে কী বোঝায়। দ্বিতীয় রয়েছে প্রাথমিক স্তরে বাংলা ভাষার শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি লিখুন। 3 নম্বর রয়েছে ত্রিভাষা সূত্র কাকে বলে। 4 নম্বর রয়েছে সত্যি সোনা গল্পে কৃষকের পুত্র কীভাবে সোনা লাভ করলো। 5 নম্বর প্রশ্ন রয়েছে মানুষ বড় কাঁদছে কী কারণে কবি এই কথা বলেছেন। 6 নম্বর নৌযাত্রা বা নৌকাযাত্রা কবিতাটির রচয়িতা কে, নৌকাটি কোথায় বাঁধা ছিল। 7 নম্বর ঈশপ কে ছিলেন, তার কয়েকটি বিখ্যাত গল্পের নাম বলুন। 8 নম্বর উঠো গো ভারতলক্ষ্মী কবিতায় এই ভারতবর্ষ কেমনভাবে জেগে উঠবে আশা করা হয়েছে। 9 নম্বর গভীর জঙ্গলে ফুলপরীরা কেন নেমে আসে। 10 নম্বর পান্তাবুড়ির নাম পান্তাবুড়ি হয়েছিল কেন। 11 নম্বর মাস্টারদা কোন স্কুলের শিক্ষক ছিলেন। 12 নম্বর জ্যোতি পিসিমার বাড়িতে কোন বারে কেন তালের প্রয়োজন হয়েছিল। 13 নম্বর গাছের আগার দিক কিন্তু আমার ডট ডট এই উক্তিটির লেখক ও গল্পের নাম কি। 14 নম্বর বিশেষ্য পদ কাকে বলে, উদাহরণ দিন। 15 নম্বর আলোচনা পদ্ধতি সম্পর্কে লিখুন। 16 নম্বর প্রকল্প পদ্ধতিটির 3টি অসুবিধা লিখুন। 17 নম্বরে রয়েছে আবল তাবল বইটি কার লেখা, তা লেখা আরেকটি বইয়ের নাম লিখুন। 18 নম্বর তালনবমী গল্পটি কার লেখা, এই গল্পে একটি চরিত্রের নাম করুন। 19 নম্বরে রয়েছে দুটি বুনোহাঁস দল ছুট হয়েছিল কেন। 20 নম্বর পশুর দেশে গদ্যাংশটিতে কোন কোন পশুর কথা বলা হয়েছে। 21 নম্বর ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো, উক্তিটির তাৎপর্য কী। 22 নম্বর গাছেরা অপমানিত বোধ করলো কেন। 23 নম্বর তোমার লুকানো সোনা কোথায় আছে, বক্তা কে, কাকে বলা হয়েছে এবং কোন গল্পের অংশ। 24 নম্বর নদী কবিতায় কবি তার কোন ইচ্ছার কথা বলেছেন। 25 নম্বর ছড়ার মাধ্যমে শিক্ষাদান এর সুবিধা ও অসুবিধা লিখুন। 26 নম্বর প্রাথমিক স্তরে বাংলা ভাষার শিক্ষার উদ্দেশ্য লিখুন। 27 নম্বর মাতৃভাষা শিক্ষার দুটি লক্ষ্য বা উদ্দেশ্য ও গুরুত্ব লিখুন। 28 নম্বর অনুবন্ধ প্রণালী কাকে বলে, এর সুবিধা লিখুন। 29 নম্বর বানান শিখনের দুটি গুরুত্ব লিখুন। 30 নম্বর নীরব পাঠের ও সরব পাঠের দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। 31 নম্বর পাঠ পরিকল্পনা কাকে বলে। 32 নম্বর শিখন নকশা বলতে কী বোঝায়। 33 নম্বর আরোহী অবরোহী পদ্ধতির দুটি সুবিধা ও অসুবিধা লিখুন। 34 নম্বর উষ্ম বর্ণ ও কণ্ঠবর্ণ কাকে বলে। 35 নম্বর বাক্য সংযোজন কাকে বলে। 36 নম্বর সৃজনাত্মক লেখা ছাত্রছাত্রীদের অভ্যাস করার কেন প্রয়োজন। 37 নম্বর শ্রেণীকক্ষে কি কর্মপত্রের প্রয়োজনীয়তা আছে। 38 নম্বর ভাষার সংজ্ঞা লিখুন বা ভাষা বলতে কী বুঝেন, এর উদ্দেশ্য লিখুন। 39 নম্বর চরবনা পাঠ কাকে বলে। 40 নম্বর নিরবিচ্ছিন্ন মূল্যায়ন কাকে বলে। 41 নম্বর ফর্মেটিভ বা প্রস্তুতিমূলক মূল্যায়ন কি। এই যে 2 মার্কের প্রশ্নগুলো দিয়েছি সবই পয়েন্ট টু পয়েন্ট, একটুও বেশিও না একটুও কমও না, যতটা প্রয়োজন ততটাই লিখে দিয়েছি যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়। আর এই পিডিএফটা পেতে গেলে অবশ্যই কমেন্ট করবেন, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দেবো। এরপরে চলে আসি 7 ও 16 নম্বরের প্রশ্ন। এক দাগে দিয়েছি প্রাথমিক স্তরে মাতৃভাষার শিক্ষার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোচনা করো, খুবই ইম্পর্ট্যান্ট। 2 নম্বর রয়েছে মাতৃভাষার পঠন পাঠনকে সমৃদ্ধশীল করার উপায়গুলি লিখুন। সবটাই খুব শর্টকাটে এবং সংক্ষেপে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট করে উত্তরগুলো দিয়েছি যাতে কোনো ছাত্রছাত্রীর অসুবিধা না হয় এবং ফুলে ফুল মার্ক পায়। 3 নম্বর রয়েছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা সম্পর্কে বিভিন্ন কমিশনের বক্তব্যগুলি আলোচনা করুন। 4 নম্বর রয়েছে বাংলা ভাষা শিক্ষাদানের বর্ণানুক্রমিক ও শব্দানুক্রমে পদ্ধতির উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করুন।
5 নম্বরে রয়েছে মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম করুন। যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। অথবা এভাবে কোশ্চেনে দিতে পারে, মাতৃভাষা শিক্ষাদানের কয়েকটি পদ্ধতির নাম লিখুন, প্রকল্প পদ্ধতি দুটি, সুবিধা ও অসুবিধা লিখুন। তাহলে দেখো সবটাই পয়েন্ট টু পয়েন্ট করা আছে। 6 নম্বরে আছে স্বরপাঠ ও নিরূপাঠ কাকে বলে, এর উদ্দেশ্যগুলি লিখুন। 7 নম্বরে আছে বাংলা বানানের ভুলের কারণ কি, বাংলা বানান ভুলের কারণ কি, এর প্রতিকার সম্পর্কে আপনার অভিমত প্রকাশ করুন। অথবা কোশ্চেনটা এইভাবে দিতে পারে, বাংলা শিক্ষার সহায়ক উপকরণগুলির নাম লিখুন, এদের দুটি ব্যবহারিক ও দুটি প্রয়োগ দিক উল্লেখ করুন। 8 নম্বর রয়েছে চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ একক অবলম্বন করে একটি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা তৈরি করুন। তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর একটি পাঠ পরিকল্পনা তৈরি করে দিয়েছি। দেখো সুন্দরভাবে এইগুলো লিখতে পারলে ফুলে ফুল মার্ক পাবে। 9 নম্বর ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলি লিখুন। আপনার মতে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কোনটি তা উদাহরণসহ আলোচনা করুন। অথবা আরোহী পদ্ধতি কাকে বলে, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লিখুন। আরোহী পদ্ধতিতে কেন ব্যাকরণ শিক্ষাদানের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি বলা হয় এ ব্যাপারে লিখুন। অথবা এভাবে কোশ্চেন নিতে পারে, ব্যাকরণ শিক্ষাদানের পদ্ধতিগুলির নাম লিখুন ও সর্বশ্রেষ্ঠ পদ্ধতি আলোচনা করুন। তাহলে সুন্দরভাবে এই পয়েন্ট টু পয়েন্ট লিখলে 16তে 16 পাবে। 10 নম্বর আলোচনা পদ্ধতি কাকে বলে, এই পদ্ধতিগুলির সুবিধা ও অসুবিধা লিখুন। 11 নম্বর একজন আদর্শ ভাষা শিক্ষকের কী কী গুণাবলী থাকা প্রয়োজন তা সংক্ষেপে লিখুন। 12 নম্বর আভ্যন্তরীণ ও বহিঃমূল্যায়ন বলতে কী বুঝেন, এদের মধ্যে পার্থক্য লিখুন। বা কোশ্চেনটা এভাবে দিতে পারে, পাঠের ক্ষেত্রে মূল্যায়নের যে কোনো 6টি প্রয়োজনীয়তা লিখুন। তারপরে লাস্ট কোশ্চেন, প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার প্রণালী সম্পর্কে আলোচনা করুন। বহু ভাষাভাষী অঞ্চলগুলিতে বাংলা শিক্ষণ সমস্যা সমাধানের উপায়গুলি আলোচনা করুন। তোমাদের জন্য যে কয়েকটা কোশ্চেন দিয়েছি এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। আর তোমাদের সুবিধার জন্য যারা একটু অসৎ উপায় অবলম্বন করতে চাও তাদের জন্য নিচে সূচিপত্র দেওয়া আছে, ওবু কত নম্বরে কোন কোশ্চেনটি রয়েছে সবটাই দেখতে পাবে, দেখে নাও। আর এই পিডিএফটি পেতে অবশ্যই কমেন্ট করুন।